গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়ন ৫-৬ সাথে একজন সদস্য মোহাম্মদ হারেজউদ্দিন ড্রাইভার, হাজি মোহাম্মদ হারেজউদ্দিন ড্রাইভার। এখন দেখা গেছে বাংলাদেশ সরকার যখন এই সিএনজি লেগুনা যখন নিষিদ্ধ ঘোষণা করল মহাসড়কে থেকে, তখন ঐতিহ্যবাহী গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়ন ৫-৬ সাতের সুযোগ্য সুনাম ধন্য সভাপতি আলহাজ সুলতান আহমেদ সরকার এই গাজীপুরবাসীকে সেবা দেওয়ার জন্য এই তাকুয়া পরিবহন উনি এবং পাশাপাশি গাজীপুরে যে গাজীপুরবাসীকে সেবা দেওয়ার জন্য এই তাকুয়া পরিবহন ভাগ করার পর সে রোডে ছাড়ার পরে এবং কি পাশাপাশি এই গাজীপুরে কারখানার শ্রমিকরা এবং সিএনজির মধ্যে যে ঘটনা ঘটে, লেগুনা অফ হয়ে গেছে, কিন্তু কিছু লোক এই অটো এবং সিএনজি এই মহাসড়কে ছেড়ে দিচ্ছে এই তাকুয়া পরিবহনের ব্যারিকেড দেওয়ার জন্য। অতএব এই অটো এবং সিএনজি এটা তো সরকার নিষিদ্ধ ঘোষণা করছে, তারপরে কার মদতে এই রোডে এই অটো এবং সিএনজি চলে। মাওনা চৌরাস্তা এই যে অটো এবং সিএনজি দিয়া একটা ব্যারিকেড সৃষ্টি করছে, এটা কার মদতে, কারা এটার মানসি খায় এবং কি এটা তারা মানসি করে রয়েছে। অনেক অটো চালককে বললে পরে কয় আমরা মানসি করে দেখছি, এবং কি তারা এই পুলিশ এদেরকে ধরে এবং ছাড়ে। কিন্তু রোডে দেখেন দুই সাইডে যানজট বাজিয়ে রাখছে। আপনি একটু খেয়াল করে দেখেন, ওই সাইড দেখেন, এই সাইড দেখেন, মাওনা চৌরাস্তাটা ওনারা এই অটো এবং সিএনজি দিয়ে পুরা রাখছে। শৃঙ্খলা মিটিংয়ে বক্তব্যের মাধ্যমে অনেক সময় বলে থাকি যে রাস্তার পাশে যে জায়গাটা, ওই জায়গাটা এই যে দোকানপাট হাট বাজার করে রাখছে, এবং কি পাবলিক এখন ওই ফুটপাথ দেওয়া চলতে পারে না, রাস্তার মাঝখান দিয়ে চলতে হয়। এর কারণ হলো হকাররা এই ফুটপাথ দখল করে রাখছে। আমি এইটা এই সম্বন্ধে অনেকবার বলছি, তারপরও আমি আপনাদের কাছে অনুরোধ করব যাতে করে এই অটো এবং সিএনজি মহাসড়কে না হয়, যানজট সৃষ্টি এরাই করে এবং এর মধ্যে দুর্ঘটনাও ঘটে ছাড়ে। অতএব সবার কাছে আমি অনুরোধ করব এবং এই অটো এবং সিএনজি যাতে করে এই মহাসড়কে না চলে। তবে যদি মহাসড়কে এই যানজট করে একমাত্র এই সিএনজি এবং অটো। আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া। আচ্ছা, আমরা রাস্তার মধ্যে আমরা গাড়ি চালাই, বাস চালাই, কিন্তু রাস্তার মধ্যে অটোরা এদিক সেদিক উল্টা চলে, তারপর আপনার যেখানে সেখানে ব্রেক করে, আমরা কিন্তু গাড়ি ঠিকঠাকভাবে চালাতে পারতেছি না অটোর জন্য। আর মাওনার ভিতরে কিন্তু বিশেষ করে বেশি জ্যাম লেগে থাকে অটোর কারণে। মেন রোডে চলে ভবানীপুর পর্যন্ত, অত্যন্ত সমস্যা হয়, যে কোনো সময় কি দুর্ঘটনা করতে পারে।